রাত্রের আকাশে ভাসমান শ্বেতশুভ্র চাঁদ কি কেবলই এক মহাজাগতিক গ্রহ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রেম, অভিশাপ আর এক করুণ কাহিনী? আজ আমরা জানাবো চন্দ্রদেব ও রোহিণীর এক চিরন্তন ভালোবাসার গল্প, যার প্রতিচ্ছবি আমরা দেখি পূর্ণিমার জ্যোৎস্নায়। পুরাণ অনুসারে মহর্ষি দক্ষের ২৭টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। তার মধ্যে রোহিণী ছিলেন অনন্যা, অপূর্ব সৌন্দর্য, মাধুর্য আর কোমলতা দিয়ে মোহিত করেছিলেন চন্দ্রকে। তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন রোহিণীর প্রতি যে বাকিদের অবহেলা করে দিনরাত তার সঙ্গেই কাটাতেন। এই কারণে অন্যান্য স্ত্রীদের মনে দুঃখ, অভিমান আর ঈর্ষার জন্ম নেয়। তারা একজোট হয়ে চন্দ্রদেবের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেন, কিন্তু চন্দ্র ছিলেন অবিচল। তিনি তাদের কথাই কান্না দিয়ে রোহিণীর সাথেই সময় কাটাতে থাকেন। এক সময় এই অভিযোগ পৌঁছায় তাদের পিতা মহর্ষি দক্ষের কানে। তিনি জানতে পারেন চন্দ্র বাকিদের প্রতি অন্যায় করছেন, তাদের ভালোবাসা অধিকার কেড়ে নিচ্ছেন। ক্রোধে ফেটে পড়েন দক্ষ, অভিশাপ দেন চন্দ্রের দেহ মোমের মতো ক্ষয় হতে থাকবে আর জ্যোতি ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। এই অভিশাপে বিপর্যস্ত হয়ে পড়েন চন্দ্র, তার দীপ্তি সৌন্দর্য হারিয়ে যেতে থাকে। কিন্তু দেবতারা বিষয়টি লক্ষ্য করেন এবং তারা পরামর্শ দেন চন্দ্র যেন মহাদেবের শরণাপন্ন হন। চন্দ্র গভীর তপস্যায় লিপ্ত হন, কঠোর সাধনায় প্রসন্ন করেন মহাদেবকে। অবশেষে মহাদেব অভিশাপ পুরোপুরি নাকচ না করলেও চন্দ্রকে আশীর্বাদ করেন তিনি চিরকাল ক্ষয়প্রাপ্ত হবেন, আবার পুনর্জীবনও পাবেন। এই কারণেই পূর্ণিমার পর চাঁদ ক্ষয় হতে থাকে, আবার অমাবস্যার পর ধীরে ধীরে বেড়ে ওঠে। এইভাবেই চন্দ্র ও রোহিণীর প্রেমের এক অমর কাহিনী রয়ে গেছে আকাশের পূর্ণিমার রাত্রে। যখন চন্দ্র পরিপূর্ণ রূপে জ্বলে ওঠেন, তখন মনে হয় যেন রোহিণীর সান্নিধ্যে এসে তার আবার জ্যোতি ফিরে এসেছে। আবার ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়ার মধ্যে প্রতিফলিত হয় দক্ষের অভিশাপের শাশ্বত সত্য। তাহলে বন্ধুরা, আজ যখন আকাশের পূর্ণিমায় চাঁদ দেখবেন, তখন মনে রাখবেন এটি কেবল এক মহাজাগতিক ঘটনা নয়, বরং প্রেম ও অভিশাপের এক চিরন্তন গল্প, যা যুগ যুগ ধরে মনে করিয়ে দেয় প্রেমের জন্য চন্দ্রও শাস্তি ভোগ করেছেন। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে এক নূতন রহস্যের সঙ্গে। ধন্যবাদ।